আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 82তম ব্যাচ। আজকে আপনাদের 27তম ক্লাস। আজকে থেকে হচ্ছে আপনাদের প্রবলেম সলভিং ক্লাস শুরু হবে। ঠিক আছে, তো যাদের যাদের প্রবলেম আছে কাইন্ডলি হ্যান্ড রেজ করেন। গ্রুপ পরে করেন, এখন যেটা বলছি সেটার দিকে মনোযোগ দেন। প্রবলেমস কাদের আছে হ্যান্ড রেজ করেন। গ্রুপ নিয়ে অস্থির হয়ে গেছে। জি, নুরুল আমিন ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমার একটু আপওয়ার্ক প্রোফাইলটা 100% হচ্ছে না, 10% বাকি আছে, আমি ঠিক আছে, আপনি বুঝতেছি না স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, আমি সেদিকে যাচ্ছিলাম, আমি ঢুকছি। আমি ল্যাপটপ, আমি মোবাইল থেকে অ্যাড হচ্ছে তো একটু করে নিই। আমি ল্যাপটপ থেকে অ্যাড হচ্ছে। ঠিক আছে, আমি আরেকজনের প্রশ্ন নিয়ে আসি, আপনি ইয়ে রেডি হন। ঠিক আছে। জি, শিওর। রফিক ভাই বলেন। সালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন আপনার সাথে কথা হয় না। ক্লাসে আসেন না? বেশ কিছুদিন আসতে পারিনি, একটু সমস্যা ছিল, বাইরে ছিলাম। আর এখন আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের যে ফাইবারের যে অ্যাকাউন্টটা, এটা তো আমাদের অন্য ব্রাউজারে আমি করতে চেষ্টা করেছিলাম, বাট আপনি বলেন যে এটা হবে না একই ডিভাইসে। তাহলে কি 2-3 সপ্তাহ পরে এখন আমরা করতে পারবো কিনা, বা আমি করতে পারবো আচ্ছা, কিনা? অ্যাকাউন্টটার কি হয়েছিল রফিক ভাই? অ্যাকাউন্ট তো সাসপেন্ড হয়েছিল, দেখাইছিলাম আপনাকে। আচ্ছা, আমার মনে নেই, আপনি একটু বলেন যে কি প্রবলেম হয়েছিল। অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গিয়েছিল আর কি। আহ, আচ্ছা, কারণ কি ছিল? স্পেসিফিক্যালি কারণটা সেলার প্রোফাইল ডিসঅ্যাপ্রুভ হয়েছে না অ্যাকাউন্টই সাসপেন্ড হয়েছে? এরকমই, অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে। অনেকেরই তখন এই প্রবলেমটা ছিল, যে একসাথে কমন একটা প্রবলেম ছিল, যে সবারই সাসপেন্ড হইতেছিল আর কি ঠিক তখনই। এটা কি পুরনো অ্যাকাউন্ট আপনার? না, ফাইবারেরটা নতুন অ্যাকাউন্ট, আপওয়ার্কে আমার পুরাতন অ্যাকাউন্ট আছে আর কি। আচ্ছা, তো রফিক ভাই আপনাকে যা যা করতে হবে, আপনার ডিভাইসে নতুনভাবে উইন্ডোজ একটা সেটআপ দিতে বলেছিলাম, জি দিয়েছিলেন জি। কিনা? না, এটা এটা দেওয়া হয়নি আমি। আচ্ছা, আপনি আপনার অ্যাকাউন্টটা মানে পরবর্তী যে অ্যাকাউন্টটা করবেন সেটাকে রিস্ক ফ্রি রাখার জন্য আপনাকে হচ্ছে আহ, যে ডিভাইসগুলো আপনি ইউজ করেছেন সেগুলোতে উইন্ডোজ সেটআপ দিয়ে নেবেন, আর ফোনে যদি হচ্ছে লগ ইন থাকে ফোনটাকে একটু ফ্ল্যাশ দিয়ে নেবেন। না, আমার ফোনে আমি লগ ইন করি না, আপনার ওই ক্লাসের জন্য মাঝে মধ্যে আমি ফোনে যাই, বাট বাকিটা ল্যাপটপেই থাকে। আচ্ছা, তো আপনি হচ্ছে আপনার ল্যাপটপ বা পিসি যেটাই ইউজ করেন সেটাতে নতুনভাবে একটা উইন্ডোজ সেটআপ দেন। দিয়ে নিয়ে আপনার যে সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে আপনি হচ্ছে ওয়াইফাই কানেকশনটা ইউজ করেন, জি তাকে একটু ইনফর্ম করেন, বলেন যে আপনার আইপি অ্যাড্রেস বা লোকেশনটা চেঞ্জ করে দেওয়া যায় কিনা। জি। যদি পসিবল হয় তাহলে সেটাও করে নেবেন, এটা হ্যাঁ, খুবই ভালো হবে আপনার জন্য। যে আপনার, এটা হয়তো সম্ভব হবে, জি আমি একবার কথাও বলেছিলাম, তো হ্যাঁ বললো যে হ্যাঁ, এটা করা যেতে পারে। ঠিক আছে, তাহলে জি আর কোনো প্রবলেম থাকবে না। এটা যদি আপনি করে নেন, আপনি অন্য একটা জিমেল দিয়ে, যেটার আগে ফাইবার অ্যাকাউন্ট হয় করেননি, জি ওইরকম জি। একটা নতুন জিমেল দিয়ে আপনি হচ্ছে আবার অ্যাকাউন্ট করতে পারবেন, কোনো সমস্যা হবে না আশা করি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। জি ঠিক আচ্ছা। আছে। জি, জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নুরুল আমিন ভাই, মাইক্রোফোনটা আনমিউট করেন। আপনার স্ক্রিন আমি দেখতে পাচ্ছি, মাইক্রোফোনটা আনমিউট করবেন। জি, নুরুল আমিন ভাই, কি যেন প্রবলেম? নুরুল আমিন ভাই, প্রবলেম বলেন, আপনার মাইক্রোফোন আনমিউট হয়েছে। সমস্যা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে যে এই যে আমার ফাইবার অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন ম্যাম, এটা তো আপওয়ার্ক অ্যাকাউন্ট। এই যে আপওয়ার অ্যাকাউন্টে আমার প্রোফাইলটা 100% হয়নি আর কি। এই যে আমি দেখাচ্ছি আপনাকে। 90% হয়েছে। হ্যাঁ, এখানে এখানে কোন আপনি একটা এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাড করে দেন। কি করেছি, ওগুলো সবই করা হয়েছে, শুধু সার্টিফিকেশনটা দিতে পারিনি।
আচ্ছা, প্রয়োজন নাই, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। ঠিক আছে, আপনি মাউসটা ছেড়ে দেন, আমি করে দিচ্ছি। আপনি চাইলে সোশ্যাল মিডিয়া প্রোফাইলও এখানে অ্যাড করতে পারেন, ঠিক আছে, অথবা এমপ্লয়মেন্ট হিস্ট্রিও অ্যাড করতে পারেন। কোনটা করব? এমপ্লয়মেন্ট হিস্ট্রিটা করেছি ম্যাডাম। কয়টা দিয়েছেন? 3টা দিয়েছি। আচ্ছা, তো তো সেক্ষেত্রে আমরা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটা লিংক করি। আচ্ছা, এখানে শুধু গিট হাব আর স্ট্যাক ওভারফ্লো এই দুটা হচ্ছে অ্যাড করা যায়, তো এটা আমাদের জন্য নাই। আপনার আছে? না না, আমার লিঙ্কডইনটা আছে কিন্তু সেটা তো এখানে অ্যাড করা যাচ্ছে এখানে না। যাচ্ছে না। ঠিক আছে, আমরা প্রবলেম নাই, আমরা হচ্ছে এখানে এক্সপিরিয়েন্সটা হচ্ছে অ্যাড করে দিই আরেকটা। ব্যাক করে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা একদম এসএসসি থেকে শুরু করেননি? জি জি, এসএসসি ওখানে তো দুটোই হাই স্কুল, আমাদের তো এখানে হায়ার সেকেন্ডারি নিয়ে আমি দুটো হাই স্কুল হিসেবে করেছি আর অনার্স মাস্টার্স করে দিয়েছি। ঠিক আছে। আপনার এখানে লোকাল টাইমটা এরকম দেখাচ্ছে কেন? 8:12 PM কেন দেখাচ্ছে? এখানে আমি আস্তানা দিতে পারি না, ওটা কি জানি একটা আসছে ঢাকা +5, আমি ওটা খোঁজাখুঁজি করছি, কাইন্ডলি যদি না, দেখি। ওটা তো খুঁজতে হয় না। আপনার ডিভাইসে টাইমিংটা ঠিক আছে? এবার যে টাইমিং তো ঠিক আছে ম্যাম, +5 আসছে, আমাদের তো সাধারণত +6। এই যে এখানে 100% হয়েছে এখন। ঠিক আছে। টাইমিং এর ব্যাপারটা ম্যাম একটু দেখেন। ওটা কিভাবে ঠিক করে? টাইমিংটা আমি ওখানে গেছিলাম, প্রোফাইলে গিয়ে দেখছিলাম, কিন্তু ওখানে আমি আস্তানা খুঁজে পাইনি আমাদের যে টাইম হুম, জোন। ওটা তো অটোমেটিক্যালি নিয়ে নেয়। আপনার ডিভাইসের টাইমিং কি তখন ঠিক ছিল না? এখন তো ঠিক আছে, আমার ডিভাইসের টাইমিং তো ঠিক আছে। এটা তো ঠিক করে দিতে হয় না, এমনিতেই হয়ে যায়। আস্তানা খুঁজেই পেলাম না আমি, যে আমাদের যে টাইম জোন ওটা খুঁজে পাইনি, এবং ওই যেটা পেয়েছি +5 একটা আছে, ওইটাই ঢাকা দেওয়ার পর ওইটা আসছে শুধু। আচ্ছা, কোথা থেকে নিয়েছিলেন এটা? ম্যাম আমি দেখবো একটু। হ্যাঁ, আমি মাউস ছেড়ে দিয়েছি, আপনি যান। সেটিংস, সেটিংস থেকে কোথা থেকে জানি দেখছিলাম।
কোথাও সেটিংস যে টাইম জোন, এখানে প্রজেক্ট, আরেকটা বিষয় ম্যাম এখানে একটু শেয়ার করে, ওটা তো আছে, এই যে এখানে ইওর প্রজেক্ট ক্যাটালগ, এই বিষয়ে কি কোনো এটা তো ক্লাসে আমাকে দেখিয়েছি, প্রজেক্ট কিভাবে দিতে হয় সেটা তো ক্লাসে দেখানো হয়েছে। দ্বিতীয় ক্লাসটা বোধহয় দেখানো হয়েছিল, দ্বিতীয় হ্যাঁ, হতে পারে। আপওয়ার্কের যেটা 2 নাম্বার ক্লাস ছিল আপওয়ার্কের, সেখানে প্রজেক্ট কিভাবে দিতে হবে সেটা দিয়েছি। কোথায় জানি এখানে যে অ্যাকাউন্ট সেটিংসে কিনা, আর একটু অ্যাকাউন্ট নিচে, সেটিংস দেখলাম। জি জি, অ্যাকাউন্ট সেটিংস হতে পারে। একটু নিচে যান, অ্যাকাউন্ট সেটিংসে যান। জি ওই ম্যাম, যে এই যে টাইম জোন, এডিট অপশনে যান। এডিট অপশন, জি এইখানে পাচ্ছি না, আস্তানা পাচ্ছি না, এটাই শুধু আছে ম্যাম, আমি দেখছি এক একটা করে, তারপর আপনি একটু দেখেন। ওরে, এটা খুঁজে বের করতে পারবো আমি। ম্যাম আমি এক একটা করে দেখছি, আস্তানা আচ্ছা, পাচ্ছি না। টাইপ করা যায় কিনা? না, টাইপ টাইপও করা টাইপ হয় যাচ্ছে না। না, টাইপ হচ্ছে না। আমি এক একটা করে দেখছি, কোথাও আস্তানা পাচ্ছি না, যে আমাদের তো টেনশন আস্তানা, কিন্তু আস্তানা পাচ্ছি না। শুরু থেকে যাই। আপনার শুরু থেকে এটা ছিল, টাইমিংটা তো সেট করা লাগে না, এটা অটোমেটিক্যালি আপনার ডিভাইসের মানে আপনার লোকেশন ট্র্যাক করে ওরা আম- নিয়ে নেয়। আমি বাংলাদেশ যখন এটা দিয়েছি তো ওরা এভাবেই আসছে, পরে আমার দেখার পরে যে +5 না তো, আমাদের তো +6, তো +6 বা 8 বোধ হয় আমাদের, তাই না? তখন আমি খুঁজছি যে আস্তানা আছে নাকি, কিন্তু কোথাও পেলাম না। এই যে আলমাটি, ঢাকা, আস্তানাটা নেই। নেই তো। হ্যাঁ, এখন এক্ষেত্রে আমি খুঁজে পাচ্ছি না আর কি। আচ্ছা, আমরা আরেকটা প্রোফাইল দেখি, হ্যাঁ। আচ্ছা দেখার পর ঠিক। ওখান থেকে দেখি যে ওদের ওখানে টাইম জোনটা কি দেওয়া আছে, ওকে ম্যাম। ওইটা ভালো হবে, ঠিক আছে। ওকে ম্যাম। আচ্ছা, আমি আমার নিজের প্রোফাইলটাই দেখি, একটা মিনিট। ওকে। একটা মিনিট, আমি আমার আমার প্রোফাইলটা দেখি। উম, কোন ব্রাউজারে রেখেছি? কোন ব্রাউজারে? আপওয়ার্কে কাজ করা হয় না আমার। আপওয়ার্কে কি বিট করার থেকে কি প্রজেক্টটা কোনটা ইফেক্টিভ আসলে কাজ করতে? বিট করতে তো কানেক্ট লাগবে, কানেক্ট তো পারচেজ করতে হবে। এখন সেটা, আমার তো ডুয়েল কারেন্সি কার্ড নেই। আমি এখন এই ব্যাপারে কি কারো হেল্প পাওয়া যেতে পারে? গ্রুপে এমন কেউ আছে যে আহ, যে হেল্প করতে? ডুয়েল কারেন্সি কার্ড আছে কারো, এরকম থাকলে একটু কাইন্ডলি জানাবেন, যে মনে আমি পে হয় করে না। দিতাম। আচ্ছা, এক মিনিট। শিওর। আচ্ছা, আমরা হচ্ছে ইয়ে নিব, প্রশ্ন নিব, এরপর কার যেন প্রবলেম আছে। ঠিক আছে, সবার যেহেতু 1 ঘন্টা কম দেখাচ্ছে, তাহলে মনে হয় এটা সার্বজনীন কোনো একটা ওদের আপডেট। ওকে। কিন্তু আমি যখন ইউজ করতাম তখন তো টাইমিং ঠিক ছিল। এখন হতে পারে, আমি জানি না, হুম হুম। আমিও খেয়াল করিনি আসলে টাইমের ব্যাপারটা। আপনি বলেন বলে আমার নোটিসে আসলো, কিন্তু আহ, এটা হতে পারে যেহেতু সবার একই সময় হচ্ছে, তাহলে মানে এটা সার্বজনীন হতে পারে। হ্যাঁ,
এটা নিয়ে ঠিক দেখি আছে, কি এটা হচ্ছে। নিয়ে ঠিক ওরিড আছে। হওয়ার কিছু নেই। ওকে। আচ্ছা, ওকে। ঠিক ওকে, আছে। থ্যাংক ইউ। জি। ফাতেমা জোহরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো, বাবা এসছে মনে হয়। অরিত্রী, হ্যাঁ বলেন ফাতেমা। ফাতেমা বলেন। ম্যাম, আমার ইংলিশ টেস্ট আসছিল ফাইবার অ্যাকাউন্টে। ইংলিশ টেস্ট? জি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, 1 মিনিট। আপনার স্ক্রিন শেয়ারিং এর আগে আমি বাকিদের প্রবলেমগুলো সলভ করব। শেষে হচ্ছে আপনার ইয়েটা দিব। কে এসছে? বাবা। বাবার নখ তুমি চিনো না? কি অবস্থা করতেছে আমার বাচ্চারা। ফাতেমা, একটু পরে দিচ্ছি, ঠিক আছে? বাকিদের প্রবলেমগুলো শুনি। ইংলিশ টেস্ট দিতে একটু টাইম লাগবে, তো একটু পরে দিয়ে দিচ্ছি। আপনি রেডি হন। ফাতেমা, মাইক্রোফোন আনমিউট করেন। ফাতেমা, শুনতে পাচ্ছেন? জি মাইক- ম্যাম। আপনি কোন ডিভাইস হ্যাঁ, থেকে জয়েন আছেন? ফোন থেকে। ফোন থেকে টেস্ট দিবেন? ঝামেলা হবে কিন্তু। ইয়ে নাই? ম্যাম, আমার কোনো অন্য কোনো নাই। আচ্ছা, তাহলে ওয়েট করেন। জি ম্যাম। মনোয়ার ভাই। মনোয়ারুল হক। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। হ্যাঁ, আমার তো ওই যে ফাইবার আবার নতুন করে আমি স্ক্রিনটা শেয়ার। কথা বোঝা যাচ্ছে না মনোয়ার ভাই, কি প্রবলেম যেন? কথা শুনতে পাই না আমি আপনার। এডিট করতে পারছি না। এডিট 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 পারছি না। দেখা যায় ম্যাম। হ্যাঁ, দেখতে পাচ্ছি। এখন আমি নতুন করে অন্য একটা ব্রাউজারে আমি ওপেন করে করার পরে এটা এডিট হচ্ছে না। ছবি যখন দেবো এটা এডিট হচ্ছে না। আপনি আপনার অ্যাকাউন্ট কি সাসপেন্ড হয়েছিল? জি, ওই যে ওই ইয়ে করছিলাম ইমপ্রেশন নেওয়ার পরে ওই যে ফ্ল্যাগ করে দিছিল। এখনো ফ্ল্যাগ আছে, ওটা ডিলিট করে দিছি। ডিলিট করে আমি যেভাবে বলেছিলাম সেই কাজগুলো করেছেন কিনা? জি, সেটাই তো করলাম ম্যাম। আমি আমি বলছি ইয়ে যে করবো। আপনার শুধু ডিলিট করার কথা বলেছি। আমি ডিভাইসগুলো উইন্ডোজ সেটআপ দিতে বলেছিলাম, তারপর আইপি লোকেশনটা চেঞ্জ করতে বলেছিলাম। এগুলো সব করেছেন? না, আইপি লোকেশন চেঞ্জ করা হয়নি। ডিভাইসে উইন্ডোজ সেটআপ দিয়েছেন? না, এটা মনোহর ইয়া ভাই, ইনস্ট্রাকশন ফলো করেন না কেন? এই আই- কথাগুলো তো আমি সবসময় বারবারই বলছি, যে যখনই আমরা একটা ফাইবার অ্যাকাউন্ট কোনো একটা ডিভাইসে ইউজ করব, সেটা যদি কোনো কারণে হচ্ছে সাসপেন্ড হয়, ব্লক হয়, ফ্ল্যাগ হয়, বা হচ্ছে সেলার প্রোফাইল ডিসঅ্যাপ্রুভ হয়, আমরা যখন নতুন কোনো অ্যাকাউন্ট করতে যাব, তখন অবশ্যই আমরা যেই ডিভাইসগুলোতে ওই অ্যাকাউন্টটা লগ ইন অবস্থায় রেখেছিলাম সেগুলোকে উইন্ডোজ সেটআপ দিয়ে নিতে হবে। তারপর হচ্ছে আমাদের লোকেশনটাকে, আইপি অ্যাড্রেসটাকে একটু চেঞ্জ করে নিয়ে নতুন জিমেল দিয়ে নতুনভাবে অ্যাকাউন্ট করতে হবে। নতুবা নতুন আপনি এখানে ফাইবারের যে ইয়ে আছে, খুবই হচ্ছে, ওরা খুবই স্ট্রিক্ট এই বিষয়গুলোতে। এখন আপনি যেহেতু অ্যাকাউন্ট করেই ফেলেছেন, আপনি দেখেন এটা, ইয়ে করে নেন, এডিট করে দেখেন, কিন্তু আমার মনে হয় না আপনি এটা ইয়ে করতে পারবেন। আহ, এডিট হচ্ছে না, তো সেইটাই তো সমস্যা হচ্ছে। এডিট করতে পারছি না, দেখেন তো একটু। আচ্ছা, আমি হচ্ছে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, ওটা অ্যাপ্রুভ করেন। জি, জি। ক্লাস ভিডিও দেখে করেন নাই? জি, ক্লাস ভিডিও দেখে করলাম। ক্লাস ভিডিও দেখে করলে হবে না কেন? ক্লাস ভিডিও দেখে তো তখনই আপনি একসাথে করলেন না কেন?
এটা ফিল আপ হওয়ার পরে একটু সময় ছিল না আমার। এই স্টেপগুলো করেছেন, সেলার প্রোফাইলে কনভার্ট করেছেন? জি জি। এই যে এখান থেকে করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে এখানে প্রোফাইল পিকচার দেন, ইয়ে দেন, হ্যাঁ, সবকিছু দেন। এটাই তো খুঁজতেছিলাম না। ক্লাস আচ্ছা ভিডিও আচ্ছা তো এটা। দেখেন না, তাহলে কোথা থেকে পারবেন বলেন আমাকে। আচ্ছা এখন ওই যে আপওয়ার্কটা একটু দেখতেন, ওটা থাক, ওটা ওইভাবে। আপওয়ার্কে আমি ওই যে 4টে দিয়েছিলাম, প্রজেক্ট দিয়েছি। এখন এই যে এটা 7, একটা 11, একটা 6 আর একটা 0 এখনো আছে। আপনার গিগের ইমেজ সব এক কেন? এটা আর বাকিগুলো যেগুলো করছিলাম এগুলো নিচ্ছিল না। এটা নেয় না, ওই যে রেজুলেশন, ওই পিক্সেল কত পিক্সেল ছিল ওই কারণে নিচ্ছিল না। পরে গি ওটা ঠিক করবো আপনার অবশ্যই। চারটা আলাদা আলাদা প্রজেক্ট, তো চারটা আলাদা আলাদা প্রজেক্টের ইমেজ আপনি চারটা আলাদা বানাবেন না? এখানে দুইটা ইমেজ একই রকম, আবার নিচে দুইটা ইমেজ একই রকম, এটা কেমন কথা? মানে যে একটু তো চেঞ্জেস আনবেন। চেঞ্জ করলে, করার পরে ওটা নিচ্ছিল না, ওটা সাবমিট হয় না, ওই কারণে দিয়ে রাখছি যে এরপরে ঠিক করবো। তা পরে ঠিক করলে আপনি ড্রাফটে রাখতে পারতেন। এগুলো চেঞ্জ করে নেবেন, ইমেজগুলো চেঞ্জ করে নেবেন। আচ্ছা এই অবস্থায় কি এর পরবর্তীতে আমি পাবো, মানে অর্ডার পাবো এইভাবেই? আরো ভালো কোয়ালিটির হতে হবে, গিগের ইমেজ ভালো হতে হবে, তারপর টাইটেল ডেসক্রিপশন যা দিয়েছেন সবগুলো খুব ভালো কোয়ালিটির হতে হবে। ঠিক আছে। আচ্ছা, আর কিছু? না ম্যাম, শুনতেছি, দেখি কি অবস্থা। ঠিক আছে। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। রমেশ চন্দ্র। আদাব ম্যাম। জি ভাই বলেন। আচ্ছা, আমার এই আপওয়ার্ক আর ফাইবার অ্যাকাউন্ট দুটো একটু কাইন্ডলি থরলি দেখে দিবেন চেক করে। দেখেন দেখান দেখান তাড়াতাড়ি। আচ্ছা, ফাইবার ম্যাম দেখতে পাচ্ছেন গিগ ম্যাম? দিয়েছেন, গিগ? সব দেওয়া আছে, কমপ্লিট আছে, তো একটু গিগ কাইন্ডলি। দিলে আপনি বায়ার মোডে এসে বসে আছেন কেন? গিগ দিলে যে অ্যাক্টিভ থাকতে হবে, কিভাবে অ্যাক্টিভ থাকতে হবে সেগুলো ক্লাসে দেখানো হয়নি? একটু থরলি আপনি একটু ইয়ে করে দেন ম্যাম। আপনারা আমার কথা কেন শুনেন না বা আমার ইনস্ট্রাকশন কেন ফলো করেন না, আমি এটাই বুঝি না। আচ্ছা, আপলোড করলাম। আপনি যদি গিগ দেন, গিগ দিয়ে যদি আপনি বাইং মুডে থাকেন, যে আপনি একজন বায়ার, তাহলে কোনো বায়ার এসে আপনার ইয়েতে কি ইয়ে করবে, নক করবে বলেন? সব সময় এই যে সেলার মুডে থাকবেন, সেলিং মুডে। এখানে সুইচ টু সেলিং এই অপশনে যান। সুইচ টু সেলিং এটাতে ক্লিক করেন, গ্রিন লেখাটা, যে সবুজ লেখাটা, আপনার আচ্ছা, ছবির পাশে সবুজ লেখাটা। ভাইয়া সুইচ টু সেলিং লেখাটা দেখতে পাচ্ছেন না আপনি? না 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 না, আপনার ছোট প্রোফাইল পিকচারটার পাশে লেখাটা দেখতে পাচ্ছেন না? মানে স্ক্রিন ইয়ে হয়ে গেছে, স্ক্রিনটা ছোট হয়ে গেছে, বোঝা যাচ্ছে না, ওই লিড আইটি এসে গেছে। মাউসটা আপনি নেন হাতে। আপনি, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিয়েছি। সুইচ টু সেলিং এই ইয়েটাতে ক্লিক করে ড্যাশবোর্ডে থাকেন, ড্যাশবোর্ডে অথবা হচ্ছে প্রোফাইল পিকচার, আরে প্রোফাইল যেটা সেখানে থাকবেন, অ্যাক্টিভ ওখানে থাকবেন। ক্লাস ভিডিও আগে ভালো মতো দেখে আসবেন, কোথায় কোথায় কিভাবে অ্যাক্টিভ থাকতে হবে সেগুলো ক্লাসে বলা হয়েছে। হিরণ মিয়া। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম। ম্যাম। হ্যাঁ বলেন। ম্যাম, ওই যে আমার ওই পায়োনিয়ার অ্যাকাউন্ট অর্ধেক করা হয়েছিল। আচ্ছা, ওইটা সাবমিট করেছিলেন ব্যাংক আপনি? স্টেটমেন্ট দেওয়ার কথা ছিল তো আজকে ম্যাম।
স্ক্রিন শেয়ার করেন। সাবমিট করি নাই, আপনার জন্য রেখে দিয়েছিলাম আর কি। জি, এই যে। ঠিক আছে, যান। ভেরিফাই ইউর অ্যাড্রেস, ভেরিফাই ইউর আইডেন্টিটি, দুটোই করেন। ম্যাম, জি। এটা কি নিয়েছে? বুঝতে পারতেছি না তো। ব্রাউজ করে দিয়েছেন, ফাইলটা দিয়েছেন, আমি খেয়াল করিনি। হ্যাঁ, হ্যাঁ, দিয়েছি তো। তাহলে সাবমিট করেন। কি আবার দিব? 3টা পেজে কেন? মানে 3 পেজে আসছে? আপনার ব্যাংক স্টেটমেন্ট 3টা পেজে আসছে? জি। ফার্স্ট পেজেরটা দিলে হবে শুধু, ম্যাম? দেন, একটা পেজ দেন। এক তিনটা পেজ দিব? নিচ্ছে? তিনটা নিচ্ছে? আম, বুঝতেছি না তো। কি একটা একটা দিতে হবে? আচ্ছা, প্রথম দুইটা দিই, হ্যাঁ। অথবা উম, পিডিএফ করে 3টাই দেওয়া যেত। আচ্ছা, সাবমিট করেন দেখি। আচ্ছা। সাবমিটে ক্লিক করেন। অ্যাড মিসিং ফাইল, ও যে হয় নাই। ও, আচ্ছা, আচ্ছা। আবার এটা কি আপনি ইয়ে থেকে নামাইছেন? কে অনলাইন? থেকে না, না ব্যাংক থেকে আনছি গিয়া। একটা দেন। একটাও নেয় না? আচ্ছা, দেখতেছি একটা নেই কিনা। হুম, একটা নিচ্ছে তো। তাহলে 3টা ইয়ে আপনার পিডিএফ আকারে দেওয়া লাগতো। এই একটার মধ্যে তো ম্যাম হয়তো বা 3 মাসের ইয়ে নাই, তারিখটা দেওয়া আছে কিনা? স্টেটমেন্ট। আচ্ছা, একটু আপনি দয়া করে একটু দেখলে ভালো হয়। দেখান। এখানে 3 মাসেরটা কি দেওয়া আছে? উফ, বুঝা যায় ম্যাম? তারিখটা থাকলেই হবে, উপরে যান দেখি। উম, আচ্ছা দেন, না হলে পরে আমরা আবার পিডিএফ আকারে দিব না 3টা ফাইল। আচ্ছা। একটাই দেন, প্রথম ফ্রন্ট পেজটা যেটা তারিখ আছে যেটা সেটা দেন। সাবমিট করেন। আচ্ছা, এবার অ্যাড্রেসটা, না, আইডেন্টিটি ভেরিফিকেশনটা করেন। আই হ্যাভ রিড, এটা ক্লিক করে দেন। এখানে সেলফি তুলতে হবে সম্ভবত। আপনার ইয়ে কার্ডটা সাবমিট করে সেলফি নিতে হবে। উম, তো তো কম্পিউটার তো ম্যাম ক্যামেরা নাই। হ্যাঁ। একটু ফোন ফোন দিয়ে করা লাগবে তাইলে।
দেখেন এখানে ওরা গাইডলাইনটা দিচ্ছে, ভালো মতো খেয়াল করেন কিভাবে করতে হবে। এভাবে হচ্ছে ছবিটা ধরবেন। ক্যামেরা নাই? না। পিসিতে ক্যামেরা নাই? হুম। ক্যামেরা তো লাগবে। তাহলে আপনি এক কাজ আচ্ছা ম্যাম, করবেন। তাহলে না, ফোন দিয়ে করবো না? ফোন দিয়ে করতে গেলে আপনার হচ্ছে পেওনিয়ারে লগ ইন করতে হবে। আপনার ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। ঠিক জি। আছে? লগ ইন করলে হয়তো জি। বা এই জি। অপশনটা আসবে, তখন আপনি এটা করার চেষ্টা করবেন। ম্যাম, এটা এখানকার লিঙ্ক কপি করে নিয়ে তারপর হচ্ছে সরাসরি এখানে ঢুকে পাসওয়ার্ড আর ইউজার নেম চাইলে পরে এখানে নিয়ে আসবে হয়তো বা, খুব সম্ভবত ঢুকার আপনি সময়। ফোনে কাজ করতে গেলে আপনাকে অ্যাপস নামাতে বলবে, পেওনিয়ারের অ্যাপস নামাতে বলবে। আপনি ক্রোম ব্রাউজার থেকে করবেন বা যে কোনো একটা ব্রাউজার থেকে পেওনিয়ার লিখে হচ্ছে যেভাবে হচ্ছে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড লিখে যেভাবে লগ ইন করি আমরা, ওইভাবে লগ ইন করবেন। অ্যাপস চাইলে যে লেটার বা পরে করবেন এরকম ভাবে স্কিপ করে যাবেন। জি। ঠিক আছে? আচ্ছা ম্যাম, আরেকটা কথা, ওই যে আমার তো ওই আপওয়ার্কে হয়েছিল যে ডকুমেন্টস চাইছিল, আচ্ছা, পাসপোর্ট এখানে দেওয়ার পরে স্টার্টে ক্লিক করেন ভেরিফিকেশন তো, করছিলাম। দেখেন তো এখানে ফোনে কিউআর কোড টোড দেয় কিনা। হ্যাঁ। আচ্ছা, এইটা আপনি স্ক্যান করেন আপনার ফোন দিয়ে, মোবাইল দিয়ে। যেহেতু আপনার ইয়ে নাই, ক্যামেরাতে ক্যামেরা নাই, আপনি স্ক্যান করেন। হাতের কাছে আছে ইয়েটা, স্মার্ট ইয়েটা, কার্ডটা জি। আছে কিনা? জি। জি। স্মার্ট কার্ড নেই তো ম্যাম, কি আছে? আইডেন্টি কার্ড যেটা দিয়েছিলাম সেটাই আছে, এনআইডি কার্ড। আচ্ছা, ঠিক আছে, স্ক্যান করেন দেখেন। ওই যে, বুঝতে পেরেছি। হ্যাঁ আসছে, স্ক্যান এরকম করেন, আসছে যে হাতে নেওয়ার মতো ফোনে আসছে আর কি। অপশন আসতে দেন, সাবমিট করেন। হ্যাঁ। সুন্দর মানে মতো ধরে আবার ক্লিয়ার ওটা যেন বোঝা দিতে যায়। বল। করেন, আপনি ঠান্ডা মাথায় করেন না, তাড়াহুড়ো নেই। ম্যাম অ্যালাউ দিতে বলতেছে, অ্যালাউ দেবো কোথায়, শুধু অ্যালাউ করেন, করতেছে। অ্যালাউ অ্যালাউ বাটনটাতে শুধু, ক্লিক করেন। হ্যাঁ করছি তো, কিন্তু এখানে শুধু ডেমো দেখাচ্ছে উপরে। হ্যাঁ। ডেমোটা দেখে নেন, ভিডিও নাকি? ভিডিও না, ব্রাউজার ক্যামেরা, ও ক্রোমের ক্যামেরা অ্যাক্সেস দিতে বলতেছে। এক মিনিট ম্যাম, আচ্ছা এটা ম্যাম আমি করতে পারবো, ঠিক আছে, তাহলে সমস্যা নেই হিরণ আমার। আপনি করতে থাকেন, কোনো আমি সমস্যা হলে আমি তো ক্লাসে আছি, আমাকে জানিয়েন। ম্যাম আমার ওই ইটা দেখে দেন একটু, ওই যে আপওয়ার্কের এটা দেখে দেন একটু, ওইটা যে আমার পাসপোর্ট দিয়া ভেরিফিকেশন করছিলাম, পরে আমাকে মেল করছিল যে 96 ঘন্টার মধ্যে আমাকে করবে, মেল করবে আবার, কিন্তু আমাকে কোনো ফিরতি কোনো মেল করে নাই। আমার আচ্ছা, তাহলে আপনি অ্যাকাউন্টের কোনো এদিক সেদিক হলো না, না, বুঝলাম তাহলে না আপনি কি হলো। আবার একটু কন্ট্যাক্টে জানান। এই 96 ঘন্টা হয়ে গেছে? না সেটা তো অনেকদিন আগে দিয়েছিলাম, আরো প্রায় 15-20 দিন আগে হবে, 15 দিন হবে মনে হয় খুব সম্ভবত। আচ্ছা, তাহলে আপনি কন্ট্যাক্টে আরেকটু ওদেরকে ইয়ে করেন, নক করেন, যে আমার এই অ্যাকাউন্টটার জন্য আমি একটা অ্যাপিল করেছিলাম, এটার কোনো আপডেট আমি পাচ্ছি না। এটা কোথায়, কোথা থেকে করবো ম্যাম? ওই কাস্টমার সাপোর্টে নাকি ম্যাম? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আর আমার অ্যাকাউন্ট একটু দেখলে ভালো হতো ম্যাম, কোথায় কোনো কমতি আছে কিনা, এটা আপনি তো বুঝবেন ভালো, কোথায় কি করতে দেখান। হবে না করতে হবে। আপনি একটু দেখেন নিজের নিজের মতো করে। আপনি প্রোফাইলে যান, আপনার প্রোফাইলটা ওপেন করেন, ওই যে ছবিটাতে ক্লিক করে প্রোফাইলে যান। এরকম আসতেছে না? কথা শুনো, এটা দিয়ে হাত কেটে যাবে। পরে যখন কান্না করবে না আমার কাছে এসে, আমি দুইটা পিটানি দিব আবার। হাত কেটে যাবে, আয়াত রেখে দাও। ম্যাম প্রোফাইলে এটাতে তো না তো, যেতে এর পারতেছি আগের, না। আপনার প্রোফাইলে যান।
আসতে পারতেছি না এই যে। আচ্ছা তো ঠিক আবার আছে, লগ আমি ইন এখান করেন থেকে তাহলে তো হয়। আইসা এখন। বাবা কোথায়? এই এডিট এডিট হয় না ম্যাম, এই যে হ্যাঁ, কি হয়েছে? সবই তো করা যায় এখানে, এখন এডিট সবই করা যাবে। হয় না। দেখি উপরে যান, আপনার অ্যাকাউন্টটা তো ব্লক করে রেখেছে, এই জন্য এগুলো কাজ করতেছে না এখন। জি ম্যাম। এটা আনব্লক হবে, তারপর কাজ করা যাবে। ঠিক আছে, কিভাবে কি করি? এখন কিছু বুঝতে করা যাবে পারছি। না, এটা তো ব্লক হয়ে আছে অ্যাকাউন্ট। এটা আগে কাস্টমার সার্ভিসে হচ্ছে আপনি আপনার কমপ্লেনটা জানান, এরপর ওখান থেকে ইয়েস নো একটা অ্যান্সার তো দিবে, ম্যাম দিলে আপনি পরে। একটু দিয়ে 1 মিনিট দিয়ে দেন না একটু কষ্ট করে। না, আমি এত কষ্ট করতে পারবো না। আপনি একটু করবেন কষ্ট এটা। করেন ম্যাম। না, এটা নিজে করবেন, অ্যাপিল করবেন, না আমাকে নেক্সট ক্লাসে জানাবেন এটা কি হয়েছে। ঠিক আছে, এই ছোট ছোট কাজগুলো নিজে করতে হবে। আপনি বলবেন যে আমি কল। আমি বলে দিচ্ছি কি লিখবেন, আপনি বলবেন যে আমি একটা অ্যাপিল করেছিলাম, আমার অ্যাকাউন্টটা হচ্ছে আননোয়িংলি ব্লক হয়েছে, তা হুম অ্যাজ হুম পার হুম। মাই কনসার্ন আমি হচ্ছে কোনো ধরনের রুলস ভায়োলেশন করি নাই, তো জি এটা জি। একটু রিভিউ করার জন্য তাদেরকে রিকোয়েস্ট করবেন। ব্যাস এতটুকুই। আচ্ছা ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। আচ্ছা, অপনামে কে আছেন? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো আছি। আপু আজকে অ্যাকচুয়ালি ক্লাসটা কি হচ্ছে আমি বুঝতে প্রবলেম পারতেছি না। সলভিং ক্লাস হচ্ছে। ও, কেন, প্রবলেম লাস্ট ক্লাসে বলে সলভিং। দিয়েছি না? লাস্ট ক্লাসে তো বললেন না ওই যে পাইনিয়ার অ্যাকাউন্টটা লাস্ট ফিনিশিংটা দিবেন। ওইটাই তো একটু আগে করলাম, হিরনের অ্যাকাউন্ট করলাম না? হ্যাঁ সেটাই, ওইটাই আর কি শুনছে, সলিউশনটা শুনিনি। তো আপু ওই যে সলিউশন কি এই বাকি কয়েকদিন কি সলিউশনই চলবে ক্লাস? জি। ও না, ওই যে আমার কম্পিউটারটা নষ্ট, তো তাই আমি আপনাকে দেখাতে পারতেছি না, তো শনিবার দিন ইনশাল্লাহ সলিউশনে দেখাবো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে আপু, আসসালামু আলাইকুম। ওকে, রফিক ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওই ঘরে যাও বাবা। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম ভালো আছেন? এই তো আছি, বলেন। ম্যাম আমার যে আমি যে আপওয়ার্কে যে প্রোফাইলটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি, আপনি তো বারবার বলেন যে এই মোডে থাকতে সেই মোডে থাকতে, আসলে আমরা এখনো সেভাবে প্রস্তুত হইতে পারিনি, অথবা বলতে গেলে যে এত এক্সপার্ট হইতে পারিনি। মাঝে মধ্যে একটু খেয়াল হারাই ফেলি যে আসলে কোন মোডে আছে বুঝতে পারি না। রফিক তো ভাই, এখন এতটুকু যদি বুঝতে না পারেন যে আপনি সেলার মোডে আছেন না বায়ার মোডে আছেন, তাহলে আপনার মার্কেট প্লেসে আসা উচিত হয় নাই। ঠিক আছে, এটা আমি মানে কি বলবো, আমি আপনাদেরকে বলবো যে একদমই আপনাদের মার্কেট প্লেসে আসা উচিত হয়নি। ম্যাম যে আমার আপনি প্রোফাইল, এইটুকু যদি না বুঝতে পারেন যে ম্যাম আপনি আমার এখন প্রোফাইলটা একটু সেলার না দেখবেন বায়ার। ম্যাম, আমার অ্যাকাউন্টটা একটু দেখবেন। দেখান। জি ম্যাম, দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। এটা তো আপওয়ার্কের প্রোফাইল। জি। হ্যাঁ, কি আহ, সমস্যা এখন এখানে এখানে দেখাচ্ছে সি পাবলিক ভিউ, তো আমি যদি সি পাবলিক ভিউতে দেই তাহলে তো পাবলিক দেখতে পারবে আমার প্রোফাইলটা, তাই তো? সি পাবলিক ভিউ মানে পাবলিকরা কিভাবে আপনার প্রোফাইলটা কেমন ইন্টারফেসে দেখবে সেটা আপনি দেখার চেষ্টা করছেন। আচ্ছা, এখন এখানে আছে প্রোফাইল সেটিং, তো এখানে প্রোফাইল সেটিং আপওয়ার্কে এ একটাই মোড,
আপওয়ার্কে শুধুমাত্র আপনি যখন প্রোফাইল সেট আপ করেন, সেলারদের আলাদা প্রোফাইল, বায়ারদের আলাদা প্রোফাইল। ঠিক আছে, তো সেলারদের প্রোফাইলের জন্য হচ্ছে একটাই, এখানে আপনি যেখানেই থাকেন না কেন আপনি সেলার মোডেই আছেন। কিন্তু আচ্ছা। ফাইবারে হচ্ছে সুইচ করা যায়। ফাইবারে হচ্ছে সেলার মোড থেকে আপনি বায়ার মোডে গিয়েও হচ্ছে সার্ভিস পারচেস করতে পারেন। তো যেহেতু আপনি বায়ার না, তো সবসময় আপনি সেলিং মোডে থাকবেন, তাহলে হচ্ছে আপনার গিগের ইমপ্রেশন বাড়বে। অ্যাক্টিভ সেলার এদের হচ্ছে গিগে ইমপ্রেশন হয়। ঠিক আছে, আপনি গিগ দিয়ে ডিভাইস টিভাইস সব অফ করে বসে আছেন, কখনোই হচ্ছে এখানে আপনার ইমপ্রেশন হবে না, কোনো ক্লিকও আসবে না। ঠিক আছে রফিক ভাই, জি ম্যাম। আর কিছু? না ম্যাম, থ্যাংক ইউ। ওকে। আপু আর কি আপনার একটাই ইয়ে থাকে। ভেরিফিকেশন হয়নি হিরণ? তাহলে আপনি এক কাজ করেন, আপনার যে ব্যাংক স্টেটমেন্টটা আছে ওইটা 3টা পেজে এসছে, তো ওইটাকে পিডিএফ আকারে, পিডিএফ এ কনভার্ট করেন। পিডিএফ এ কনভার্ট করে দেন হচ্ছে সাবমিট করেন। ফাইবার অ্যাকাউন্ট 67% কমপ্লিট। ক্লাস ভিডিও দেখেন, ক্লাস ভিডিও দেখে কমপ্লিট করেন, ওখানে পুরোটা দেখানো হয়েছে। ক্লাস ভিডিও না দেখে আমার কাছে এসে প্রবলেম বললে আমি এগুলো সলভ করব না। ক্লাসে আমি ডিটেইলে বলে দিয়েছি কিভাবে কি করতে হবে। মনোজ, মনোজ মজুমদার। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো আছি ভালো। ম্যাম, আমার প্রশ্ন হচ্ছে যে পে ইউনিয়ন অ্যাকাউন্টটা আমরা সেটিং করলাম এখন, ব্লগ আর যদি ইউটিউবে আমরা যদি কাজ করি, এর যদি কোথায় আমাদের ভিউ ইউটিউব আর কোথায়? ব্লগে এখান থেকে যদি আমরা কোনো কিছু করি, এখানে যদি ভিউ হয়, এর থেকে আমরা কি কোনো কিছু পাইতে পারি এখান থেকে, কোনো হ্যাঁ, বেনিফিট পাই? ব্লগ সাইটে তো ভিউজের উপরেই হচ্ছে আপনার ইনকাম হয়। ইউটিউব মনিটাইজেশন হয়, ইউটিউব থেকে হচ্ছে এই আর্নিং হয়, ফেসবুক পেজ মনিটাইজেশন হয়, ফেসবুক পেজ থেকেও আর্নিং আসে। এই আর্নিংটা আমরা কিসের মাধ্যমে পাবো, মানে কোন অ্যাকাউন্টের মাধ্যমে বা কিভাবে ওটা হ্যাঁ, পেতে? ওটা হচ্ছে ইয়েতে যেটা, ইউটিউবে যেটা আর ব্লগারে যেটা, এটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে। আর ফেসবুক পেজেরটা সম্ভবত ওরা ইয়ে করে, ব্যাংকে ইয়ে করে আপনার, মানে বাংলাদেশি ব্যাংকে হচ্ছে সরাসরি পেমেন্ট করে। তো এটা তো ফেসবুকে এর সাথে তো ব্যাংক অ্যাকাউন্ট সেট করা লাগে, এই সেটিংসটা তো আমাদেরকে দেখানো হয় নাই, এটা কি কোনটা? দেখাবেন? ওইটা আপনাদের মডিউলেই হ্যাঁ, নাই। আমরা তো আমাদের হচ্ছে আমাদের নিজেদের কাজ করছি না, আমরা তো হচ্ছে ক্লায়েন্টের জন্য কাজ করছি, ক্লায়েন্টের জন্য সেট আপ করে দিচ্ছি, তার চ্যানেলটা ম্যানেজ করছি। ইনকাম সে কিভাবে রিসিভ করবে ওইটা তো আমাদেরকে সে দিবে না, ওই কাজ তো আমাকে দিবে না। তাহলে ব্লগের থেকে কিভাবে পাবো বা ইউটিউব থেকে কিভাবে পাবো, এটা সেটিংস আপনারা দেখাবেন না? না। এটা কি অন্যভাবে, হ্যাঁ, কোনভাবে? ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, আপনি দেখে নেন। ইউটিউবে টিউটোরিয়াল দেখে দেখে সেটিং করে নিতে হবে, তাই? জি। আর আমার আপওয়ার্কের প্রোফাইলটা একটু দেখে দিবেন। হ্যাঁ, এর স্ক্রিন শেয়ার করেন। কেমন কি আছে? দ্রুত করে ফেলবেন। আচ্ছা, আপনারা কি আর ডেসক্রিপশন নিজে থেকে লিখতে পারেন না? এই ডেসক্রিপশন আমি ক্লাসে দেখিয়েছি, একদম ব্যাস শুদ্ধ সবাই হচ্ছে একই ডেসক্রিপশন লেখেন কেন?
আসলে ম্যাম ইংরেজিতে একটু দুর্বল আছি আমি। তো ইংলিশে দুর্বলতা থাকলে কিভাবে সবল হতে হবে এটা আমি ক্লাসে শিখিয়েছি না? শিখিয়েছে না আসলে, মূল বিষয় হচ্ছে বর্তমানে একটু সময় কম দিতে পারছি, এই জন্য একটু পিছিয়ে আছি। আচ্ছা, এই এক্সকিউজ গুলো মনোজ দা, এটা কিন্তু আসলে লং টার্মে আপনিই সাফার করবেন বা আপনারা সাফার করবেন। হ্যাঁ, আমাকে আসলে এক্সকিউজ দিয়ে তো লাভ নাই। কোর্স শেষ, আমার আর কিছু করার থাকবে না। হ্যাঁ, এখন আপনারা যদি আমার গাইডলাইন ফলো না করেন, তো আসলে লং রানে আপনারাই সাফার করবেন বা আপনাদের টাইমটাই নষ্ট হলো। ঠিক আছে, এই যে 3 মাস যে কোর্সটা করলেন, করে যদি সেটাকে আপনারা কাজে না লাগাতে পারেন, সেটা আসলে ব্যর্থতা আমি আমার বলবো না। আমার আমার কোনো ব্যর্থতা নাই, আমার যতটুকু শেখানোর দরকার, যতটুকু দেওয়ার ছিল আমি সবটা দিয়েছি। এখন আপনারা যদি সেটা ফলো না করেন, ওই গাইডলাইন অনুসারে যদি সেটাকে কাজে না লাগাতে পারেন, ওখানে আসলে আমার কিছু করার থাকবে না। আমি বারবার করে ক্লিয়ারলি বলেছি, এই ডেসক্রিপশন, একই ডেসক্রিপশন সবাই ব্যবহার করবেন না। তারপরেও আপনারা এই একই ডেসক্রিপশনটি সবাই হচ্ছে কপি পেস্ট এখন করছেন। দেখা যাচ্ছে এটা আমি সময় নিয়ে এডিট করে দিতে পারতেছি, সমস্যা নেই, এটা এডিট করে দেওয়া যাবে। গিগের ইমেজ ভালো হয় নাই, প্রজেক্টের ইমেজ ভালো হয়নি। পরিবর্তন করতে হবে। জি। ম্যাম আরেকটা প্রশ্ন, এখানে মানে যখন ফাইন্ড জব যাচ্ছি তখন অনেক হলো দেখতে পাচ্ছি এখানে থেকে। এখানে জব পোস্ট হয়, ওই জব পোস্টে অ্যাপ্লাই করতে হলে বিড করতে হয়, আর বিডের জন্য কানেকশন লাগে, কানেকশন পারচেজ করতে হয়। হ্যাঁ, এখন ফ্রিতে কানেক্ট দিচ্ছে না। আপওয়ার্ক আগে ফ্রিতে কানেক্ট দিত, এখন হচ্ছে ওদের এই এটা ওরা পলিসিটা বন্ধ করে দিয়েছে। মানে এখানে এই যেটা এই মানে কিভাবে কিনতে হবে ওটা বিটটা? ওটার জন্য ডুয়েল কারেন্সি কার্ড লাগে। ওই যে বাই কানেক্ট অপশন আছে, দেখেন এই যে কানেক্ট জিরো দেখাচ্ছে না ডান পাশে, হুম, এখান থেকে কিনবেন। এখান থেকে জি। ডুয়াল কারেন্সি কার্ড ছাড়া ওটা কেনা সম্ভব নয়? না, পেমেন্ট করতে আপনার ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। আচ্ছা, ওকে, থ্যাংক ঠিক আছে, স্ক্রিনটা অফ করে দেন। সারোয়ার ভাই বলেন। সারোয়ার জাহান। ইয়েস ম্যাম। হ্যাঁ বলেন ভাই। ম্যাম ওই যে ইয়ে ওই পেওনারে পেওনারে ওই যে ভেরিফিকেশনে আমার একটু সমস্যা ছিল। হ্যাঁ, যেটা আপনার সঙ্গে কত ক্লাস আমি বলতে চেয়েছিলাম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, ওটা হচ্ছে যেটা আমার ইটা ছিল অনেক পুরানো, কি বলে ওই এনআইডি কার্ডটা 2008 সালে, ডিজিটালটা তো খোঁজ নিয়ে গেছি যে ওটা হয় না। এরা এতদিন লাগে নাই, করিনি। তারপরে ওটা আমি 2-3 বার দেওয়াতে, কয়েকবার দেওয়াতে ওদের কাস্টমার কেয়ারে লেখাতে ওটা অ্যাপ্রুভ করে নিয়েছি। কিন্তু ওরা আরেকটা জিনিস চাইছিল, ছবির ব্যাপার, ওটা আমি বুঝতে পারি নাই। এখন যেটা দেখলাম, ওরা স্যাম্পল দিয়ে দিছে যে একটা আমার উপর আপার হাতের একটা ফুল ছবি দিয়ে হাতে একটা বড় পোস্টারের মতো কাগজ ধরে রাখতে হবে, ওখানে আজকের ডেট লেখা। আচ্ছা। এটা কি, এটা পাঠাইতে বলতেছে। আচ্ছা, ওরা স্যাম্পল দেখিয়েছে তাই তো? স্যাম্পল দেখিয়েছে ওখানে যে একটা। ঠিক আছে, তো আপনি ওটা আমি, করে দেখেন। এটা কি আগে ছিল আপনাদের সময়? না না না, আগে বলতে আমার আমার পায়োনিয়ার অ্যাকাউন্ট তো অনেক দিন আগের, আমার 3-4 বছর আগের। আর ওটাতে আমি তাই হচ্ছে নিয়মিত ট্রানজেকশন করছি, ওইটাতে কোনো। আমার একটা ফুল সাইজ ছবি হাতে একটা পোস্টার মতো ধরা, অলরেডি ফানি লাগতেছে, হ্যাঁ। মানে পোস্টার সাইজের একটা কাগজ বুঝতে তার। পেরেছি, বুঝতে পেরেছি, এখন হয়তোবা ওরা আপডেট এনেছে। ইভেন আমি যখন লাস্ট আপনাদের আগে যে লাস্ট ব্যাচের ক্লাস নিয়েছি, 76 ব্যাচের, ওদের যখন পেওনিয়ার অ্যাকাউন্ট সেট আপ দিয়েছে, ওইটাও এত টাইম লাগেনি, 5 মিনিট লাগে জাস্ট একটা অ্যাকাউন্ট সেট আপ করতে। হ্যাঁ, এটা সহজ তো, যে আমি এখন আপনার সাথে শুনতে শুনতে আপনার আমি যে আমি আরো দুইটা ব্যাংক, তারপর বিকাশ, এগুলো অ্যাক্টিভ করে নিলাম নিজে নিজেই
সাকসেসফুল দেখালো সব। হুম, ঠিক আছে আসলে সারোয়ার কোনটাই ভাই, এখন কঠিন না ওরা যেটা আমাদের, আমরা আসলে মনোযোগ দিই না ম্যাম। আসলে আপনি যেভাবে বলেন তাতে করে আসলে সবই সহজ হয়ে যায়। যারা করে না এটা আসলে বলবো যে তারা মনোযোগ দেয় না বা আর আপনি যেভাবে লাইটলি বুঝান, নেয় বিষয়টা, এটাই। আপনি যেভাবে বুঝান এবং ভিডিওগুলো আবার দেখে নিলে তাহলে আর হ্যাঁ, সমস্যা হওয়ার কথা না। আমারও তাই তো ধারণা, আমারও তাই তারপর ধারণা। আর ফ্র্যাঙ্কলি যদি বলি, আমরা যখন আপনাদের মতো এই কোর্সটা করেছি, আমাদের মেন্টররা কিন্তু এতটা ফ্র্যাঙ্ক ছিল না। ঠিক আছে, আমি যতটা হচ্ছে আপনাদের সাথে যতটা আপনি অনেক ভাবে ধৈর্য নিয়ে পড়ান বোঝানো। তো, এটা অনেক হ্যাঁ, ধৈর্যের ব্যাপার। বিগিনাররা অনেক ভুল ত্রুটি করে তারপরে বারবার করে হ্যাঁ, তারপরে আর আমার যেমন অনেক আপনি একটা এক্সপিরিয়েন্সও আছে, মনে যেমন করেন কেউ একটা কার্সর কোন জায়গায় ক্লিক করতে হবে ওটা বুঝতে পারতেছে না, এটা কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার। হুম, বারবার বলতেছেন তারপরে সে যে আপনি বায়ার মোডে গেছেন কেন, বায়ার মোড থেকে সেলার মোডে গিয়ে সেলার মোডে যান। হ্যাঁ, এটা অনেক ধৈর্যের ব্যাপার, আমি অনেক চিন্তা অবজার্ভ করতেছি। আসলে আমিও তো অনেকগুলো কোর্স করেছি, তাই আপনারটাই কন্টিনিউ করে যাচ্ছি, বাকিগুলাকে আমি ডিসকন্টিনিউ করে গেছি। ক্লাস হচ্ছে, ক্লাস করতেছি না। ওরা কিছু ভিডিও দেয় বা ওইভাবে বুঝায় না, ওই দায় সারা করে তুমি বুঝলে বুঝলো, না হয় না আমি আমার ক্লাস সেরে যাচ্ছি এরকম। এই জন্য আপনার ক্লাসটা মনোযোগ দিয়ে দেখি এ টু জেড। ঠিক আছে সারোয়ার এরপরে ভাই। এটা আজকে হুম, লাস্ট ক্লাস। না না, লাস্ট ক্লাস না। আপনাদের যতদিন প্রবলেম থাকবে ততদিন হচ্ছে আমি প্রবলেম সলভিং করাবো। কিন্তু যখন দেখবো যে আর কারো কোনো প্রবলেম নাই, বা আপনারা আপনারা রেসপন্স করছেন না, ঠিক আছে, প্রবলেম নাই বলতে যে আপনাদের কাছ থেকে আমি কোনো রেসপন্স পাচ্ছি না, তখন তো আমি আসলে 1 ঘন্টা ক্লাস কিভাবে আমি কন্টিনিউ করব। তো তখনই হচ্ছে আমি কোর্সের ফাইনাল এক্সামের ডেট দিয়ে দিব, দিয়ে পরে হচ্ছে কোর্সটা শেষ করে দিব। তা আমার কি আশা আছে বলেছিলেন? যে রোজার আগে, রমজানের আগে ইনশাল্লাহ আপনাদেরটা শেষ করে হ্যাঁ, দিতে। আপনি বলেছিলেন গত ক্লাসে রোজার হ্যাঁ, আগে শেষ করে দিবেন ক্লাস, হ্যাঁ, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। একটা বাকি হচ্ছে উনিশ আচ্ছা, তারিখ জি ঠিক ম্যাম। আছে সারোয়ার হ্যাঁ, ভাই। জি। জি। আচ্ছা, সবার উদ্দেশ্যেই বলছি, হ্যাঁ, আপনারা লাস্ট ক্লাস ভিডিওগুলো একটু ভালো মতো দেখেন, হ্যাঁ, দেখে যেই কাজগুলো আপনারা করতে চাচ্ছেন সেগুলো একটু রিভাইজ করেন, বা ওখান থেকে কোনো প্রবলেম বা কোনো জিনিস বুঝতে অসুবিধা হচ্ছে কিনা এটা একটু ফাইন্ড আউট করেন। ঠিক আছে, এখন যেমন হচ্ছে আমার কাছ থেকে আমার কথা শুনতে পাচ্ছেন, স্ক্রিন দেখাতে পাচ্ছেন, কোর্স শেষ হয়ে গেলে কিন্তু এই সুযোগটা থাকবে না। হ্যাঁ, তো সবাইকে বারবারই বলছি, এখন একটু সচেতন হন, এই কয়েকটা দিন হচ্ছে একটু ক্লাস ভিডিওগুলো দেখেন। গোলাম মোস্তফা ভাই বলেন। আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, বলেন। আপা ওই আমার যে এনআইডি যে ঠিকানা, জি। ওখানে বাড়িঘর কিছুই নেই, এখন সব শেষ। লাগবে না। এখন যদি ওখানে পায়োনিয়ার কার্ড আসে, তো কার্ড তো পাবো কার্ড না। তো ওখানে আসবে না, আহ, কার্ড আপনার প্রেজেন্ট অ্যাড্রেসে আসবে। এটা পরিবর্তে আমি যদি আমার এই যে পাসপোর্ট দিয়ে করি সমস্ত কিছু হ্যাঁ, আপগ্রেড, সেটাও সম্ভব, আপনি কারণ পাসপোর্ট দিয়ে করলে আরো পাসপোর্ট ভালো আপগ্রেড হবে। আছে এবং নিজের বাসা থাকি, ঠিকানা ঠিকানা কমপ্লিট। ঠিক আছে, পাসপোর্ট দিয়ে করেন। আচ্ছা, আর ওই সবার জন্য আমি একটা ইয়ে দিছিলাম, এটা করা যাবে না আপা? কি ভাইয়া? ওই যে সবার জন্য আমরা একসাথে একটা লিঙ্ক দিছিলাম, আমি একসাথে ইয়ে করার জন্য, আপনাকে দেখার জন্য। আচ্ছা, ওইটা গ্রুপ গ্রুপ করতে চাচ্ছেন আপনারা, এটা কোর্স শেষে করবেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা কোর্সের লাস্ট আমি ক্লাস আচ্ছা আচ্ছা ফিনিশিং দেওয়ার পরে তখন গ্রুপ তো ও অ্যাক্টিভ থাকবে। ঠিক আছে, গ্রুপ তো আচ্ছা আচ্ছা। যতদিন লিড আইডি আছে আপনাদের ফেসবুক গ্রুপ ততদিন না থাকবে। মানে এরা একটু আলোচনা করে যে অনেকেই আছে যে আমাদের সমস্যাগুলি আরেক ভাই পারে, আমি পারি না, আবার আমি পারি একজনে পারে ওটা না। কোর্স শেষে করতে হবে, হ্যাঁ, আচ্ছা নতুবা আচ্ছা এখন অ্যালাউ করবে না। আচ্ছা। তারপরে সুন্দর আপা, আমি যদিও স্লো ভাবে করতেছি, আমি ব্যস্ত আছি যে ট্যাক্স নিয়ে, তারপরও আমি ইনশাল্লাহ যা যা করি, স্লো করি, কোনো বেশি একটা সমস্যা হয়নি, 100% হচ্ছে, কিন্তু সময় লাগে আর কি, আস্তে আস্তে করতে হয়, বুঝে বুঝে। ঠিক আছে, স্লো যান, এই স্টেডি থাকেন, ব্যাস যেমন এতটুকু। এই গিগ আমি আজকে ভাবছিলাম দিব, আজকে দেখাবো, কিন্তু আর করি না, যা কিছু করি মোটামুটি হচ্ছে, কিন্তু দেরি হচ্ছে আর কি, না বুঝে তো দিতে পারি না, হ্যাঁ, এই আর কি। সেটাই, ঠিক আছে। তাড়াহুড়ো করে গিগ দিয়ে দিলেই হলো না, বা না একটা না না, একটা আমাকে তো, প্রোফাইল আপনি মানে আমি যেভাবে বললাম সেভাবে না করে ঠিক আছে একটা দিয়ে দেই, না নিজে আমার সব এতটা ইজি সমস্ত না কিছুই কিন্তু। ক্রিয়েটিভ। হ্যাঁ, আপা আমরা জানেন তো আমি টিচার ছিলাম আর কি, আচ্ছা। সায়েন্স ল্যাবের স্কুলের টিচার ছিলাম। হ্যাঁ,
রিটায়ার করছি। আমার সমস্ত কিছুই ছিল মানে ক্রিয়েটিভ, নিজস্ব ভাবে, অন্য 100% নিজের মতো না করে আমি কিছু হাত দিই না। খুবই ভালো। আমি ঠিক বুঝতে আছে। হবে নিজের মতো করে না দেব না, জি। নিজস্ব ভাবে। হ্যাঁ, আর ঠিক আছে, অবশ্যই একটু ইনস্ট্রাকশনটা সবাই ফলো করার না চেষ্টা ওটা করবেন। বারবার পড়তে হবে। হুম। আপনাকে দিয়া আমরা শুরু করব, কিন্তু করতে হবে আমার মতো করে। এক্স্যাক্টলি। এটাই হলো আমার কথা, যে আপনার কাছে পথ চলাটা শিখছি, আপনার হ্যাঁ, আমাকে হাঁটা রাস্তাটা শিখাইছেন। হাঁটতে হবে আপনাকেই। হ্যাঁ, দৌড়াতে হবে আমাকে। আমি তো হুম। আগে মার্কেট কি হুম। কিছুই হ্যাঁ বুঝতাম না। বাবা, প্রায় শেষ। এখন তো মোটামুটি এই জিনিসটার উপরে এখন ইউটিউব দেখলো, যে কোনো জায়গাতে দেখি বোঝা যায়, হ্যাঁ এই জিনিসটাই। ঠিক আছে আপা, ঠিক সামনের আছে। ক্লাসে জি। সমস্যা থাকলে বলবো। জি, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ড্যানিশ, পেউনিয়ার অ্যাকাউন্ট দেখাবেন? আজকে না দেখি, আরেকদিন দেখবো। আর ফাতেমা, আপনার ইংলিশ টেস্ট তাই তো? ইংলিশ টেস্টটা নেক্সট ক্লাসে দিই। আজকে আর এনার্জি হচ্ছে না কেন যেন। ইংলিশ টেস্ট দিতে একটু টাইম লাগবে তো। নেক্সট ম্যাম। ক্লাসে একদম আর্লি, মানে একদম ক্লাস শুরু হওয়ার সাথে সাথে আমাকে মনে করিয়ে দিবেন আপনি। জি ম্যাম। ঠিক ম্যাম আছে। হচ্ছে যে ওই যে অ্যাকাউন্টের কথা বলছেন, মানে লাস্ট ক্লাসে যেটা দেখাইছেন, আমি হচ্ছে যে ওই যে ফাইবার অ্যাকাউন্ট করছি আমার হাজবেন্ডের আইডি থেকে, আর আপওয়ার্ক করছে আমার আইডি থেকে। এখন হচ্ছে যে দুইটা অ্যাকাউন্ট করার জন্য কি আলাদাই লাগবে? ফাইবারের হচ্ছে যেই ইনকামটা থাকে সেটা পেইওনিয়ারের থ্রু হচ্ছে আমরা বাংলাদেশে আনি, আর আপওয়ার্কে হচ্ছে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আনা যায়। ওটার কোনো গেটওয়ে লাগে না। ঠিক আছে। আপওয়ার্ক থেকে ম্যাম সরাসরি আর বাংলাদেশি হচ্ছে ব্যাংকে চলে আসে। আমার এখন হাজবেন্ডের আর কি ব্যাংকের আছে, আমার কোনো কিছুই নেই আর কি। আচ্ছা, এখনই তো লাগছে না, অর্ডার আসুক, তারপর আপনি করে নিলেই হলো। আর পেইওনিয়ার অ্যাকাউন্টও যে এখনই আপনাকে করে ফেলতে হবে তাও না কিন্তু। ঠিক আছে। এটা আপনি সময় নিয়ে পরেও করতে না পারবেন। ম্যাম, আমি হচ্ছে তাড়াহুড়ো করে কিছুই করি না। আমার টুইন বাচ্চা, দুইটা বাচ্চা, তো এই ওদের নিয়ে সময় পাই না আর কি। আর আরেকটা চেষ্টা বিষয় করি বলে করার রাখি, জন্য। যেহেতু ফাইবার অ্যাকাউন্ট আপনার হাজবেন্ডের নামে, পেইওনিয়ার অ্যাকাউন্টও কিন্তু আপনার হাজবেন্ডের নামেই হবে। ঠিক আছে। জি আর আপওয়ার্ক আপনার নামে হলে প্রবলেম নেই, বাংলাদেশি ব্যাংক যে অ্যাকাউন্টটা থাকবে সেটা আপনার নামে হতে হবে। জি জি। আচ্ছা, ঠিক আছে ফাতেমা, আমাকে নেক্সট ক্লাসে হচ্ছে আর্লি জানিয়ে দিবেন, মনে করিয়ে জি দিবেন। জি ঠিক ম্যাম। আছে। আচ্ছা ড্যানিশ, আপনি ইয়ে করেন, স্ক্রিনটা শেয়ার করেন দ্রুত। আগে মাইক্রোফোন আনমিউট করেন। ওয়েলকাম ম্যাডাম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করেন, আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনি কবে করেছেন পেওনিয়ার অ্যাকাউন্ট? গতকাল রাত্রে করেছি ম্যাডাম। আপনার এই ইয়ে চাই নাই, ভেরিফিকেশন চাই নাই? আমার ভেরিফিকেশন চায় না ম্যাডাম। ও। স্মার্ট কার্ড দিয়েছি, স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের স্টেটমেন্ট উল্লেখ করছি সবকিছু, কিন্তু কিছু তো চাইলো না ম্যাডাম, এই জন্য অ্যাকাউন্ট আপনাকে দেখা চেয়েছিলাম ঠিক আছে কিনা। হ্যাঁ, আমি তো, আপনি তো গ্রুপে ইয়ে ইয়ে পোস্ট করেছেন, আমি তো দেখলাম। ঠিক আছে তো। হ্যাঁ ম্যাডাম। ম্যাডাম। হ্যাঁ ঠিক আছে তো, অ্যাক্টিভই তো দেখাচ্ছে, ওই যে অ্যাকাউন্ট ইজ অ্যাপ্রুভড। আচ্ছা। আচ্ছা সবাই দেখেন, এখন হচ্ছে আমরা কিভাবে আমাদের ফাইবার অ্যাকাউন্টের সাথে পেইওনিয়ার অ্যাকাউন্টটাকে হচ্ছে কানেক্ট করব সেটাও আজকের ক্লাসে দেখিয়ে দিচ্ছি। সবাই একটু দেখে রাখেন। আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি ডানে, সেটা ইয়ে করেন, অ্যাপ্রুভ করেন। ম্যাডাম। আচ্ছা, আমাদের পেইওনিয়ার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে আমাদের ফাইবার অ্যাকাউন্টে যাব। তো ফাইবার অ্যাকাউন্টে অবশ্যই হচ্ছে গিগ দেওয়া থাকতে হবে। তো এখান থেকে আমরা হচ্ছে মাই বিজনেসে যাব। এখান থেকে আর্নিংস একটা অপশন আছে, আর্নিংসে চলে যাব। তো এখান থেকে যখন হচ্ছে আমাদের আচ্ছা এটা একটু পরে বলছি, আগে আমরা কিভাবে এটাকে কানেক্ট করব সেটা দেখি। এখান থেকে হচ্ছে অ্যাড পে আউট মেথড। আপনার নেট কি স্লো যাচ্ছে নাকি? না তো ম্যাডাম। আরেকটা বিষয়,
যেখানে ফাইবার অ্যাকাউন্ট রাখবেন যেই ব্রাউজারে, এখানে এত এক্সটেনশন থাকতে পারবে না। আপনার এখানে ভিপিএন চলতেছে, ড্যানিশ, হোয়াট ইজ দিস? ম্যাডাম এটা আগে ছিল আসলে। আপনার অ্যাকাউন্ট তো সাসপেন্ড হয়ে যাবে। এগুলো আমি ক্লাসে বলি নাই? বলছেন ম্যাডাম, হ্যাঁ। তাহলে আপনার ভিপিএন কানেক্ট করে আপনি দেখতে পাচ্ছেন? রিমুভ করে দেন ম্যাডাম। আপনারা আসলে আমার কথা শুনেন না। এত এত করে বুঝায় বলি, তারপরেও কেন আপনারা শুনেন না আমার কথা? আমি বলেছি না যে যেই ব্রাউজারে আমরা ইয়েটা রাখবো, আমাদের ফাইবার অ্যাকাউন্টটা রাখবো, ওই ব্রাউজারে যেন কোনো এক্সটেনশন না থাকে। বিশেষ করে হচ্ছে আমাদের যে ইয়েটা, ভিপিএনটা। অ্যাকাউন্টটা যদি সাসপেন্ড হয়, এটা যে রিকভারি করতে যে কি লম্বা একটা প্রসিজারের মধ্যে যেতে হবে, সেটা আপনি জানেন? না ম্যাডাম। কি যে করেন না আপনারা! এই যে এখানে একটা এক্সটেনশন খালি উকি ঝুঁকি মারতেছে, এই যে ক্লিয়ার বিট। ক্লিয়ার ক্লিয়ার। আমি রিমুভ করে দিচ্ছি এগুলো সব। ঠিক আছে, এগুলো ক্লাস শেষে সব রিমুভ করবেন। ঠিক আছে। আচ্ছা, এখন দেখে নেন যে কিভাবে হচ্ছে পেওনারটাকে কানেক্ট করব। এখান থেকে আর্নিংসে যাব, অ্যাড পে আউট মেথড। এখান থেকে আমরা এই যে ব্যাংক ট্রান্সফার, 2 নাম্বার যে অপশনটা, এটা নিব। ব্যাংক ট্রান্সফার, কন্টিনিউ। আপনার মোবাইলে একটা কোড যাবে, কোডটা বলবেন। জানিস, দ্রুত। সাবমিট করেন। হ্যাঁ, এখানে কন্টিনিউ টু পেওনিয়ার। আপনি ছাড়েন, আমি ইয়ে করছি। এখান থেকে এই যে অলরেডি হ্যাভ এ পেওনিয়ার অ্যাকাউন্ট, ক্লিক হেয়ারে ক্লিক করবেন। আপনি মাউস ছেড়ে দেন। এখান থেকে হচ্ছে আমরা সাইন ইন করব। ব্যাস, ঠিক আছে। এটা কানেক্টেড হয়ে গেছে। এটা লগ ইন করার দরকার নাই, বা আপনি চাইলে লগ ইন করে নিতে পারেন। এই যে দেখেন, ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড ইউর পেওনিয়ার অ্যাপ্লিকেশন, ইউ উইল গেট অ্যান ইমেল অ্যাজ সুন অ্যাজ ইটস অ্যাপ্রুভড। এটা অ্যাপ্রুভ হয়ে গেছে আমার যতদূর ধারণা। তারপরও আপনি ফাইবার যে জিমেলটা দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা করেছেন, সেটা চেক করে দেখতে পারেন। অ্যাপ্রুভ করলে ওরা হচ্ছে একটা মেইল করবে। বোঝা গেছে? রেসপন্স করে না কেন? ঠিক আছে, এটা হয়ে গেছে। আচ্ছা, এখন বলে নেই যে ফাইবারে যখন আমরা হচ্ছে কোনো একটা অর্ডার ডেলিভারি করি, ঠিক আছে? অর্ডারটা ডেলিভারি করার পর 14 দিন পরে আমরা মানে অর্ডারটা ডেলিভারি করার পর বায়াররা এটা অর্ডার অ্যাকসেপ্ট করতে হয়। বায়ার যখন অর্ডার অ্যাকসেপ্ট করে, অ্যাকসেপ্ট করার পর ঠিক 14 দিন পরে যেই বাজেটের অর্ডার আমরা হচ্ছে ডেলিভার করেছি, ওই টাকাটা বা ওই ডলারটা আমাদের ফাইবার অ্যাকাউন্টে এসে জমা হয়। ঠিক আছে? এখানে ফাইবার অ্যাকাউন্টে আর্নিংসে আসলে দেখতে পারবেন যে এখানে আপনার তারিখ ওয়াইজ একদম দেখাবে যে কত তারিখে আপনি হচ্ছে এটা পেয়েছেন, কত টাকার অর্ডার ছিল, অ্যামাউন্ট কত ছিল, সব কিছু এখানে দেখাবে।
ঠিক আছে, 14 দিন পরে, ঠিক 14 দিন পরে এসে এখানে হচ্ছে আর্নিংসটা জমা হয়। তো যখন মিনিমাম $50 যখন ফাইবার অ্যাকাউন্টে হয়, তখন আমরা ফাইবার অ্যাকাউন্ট থেকে হচ্ছে এটাকে আমরা পেউনিয়ারে হচ্ছে ট্রান্সফার করতে পারি। ট্রান্সফার করার জন্য কিছুই না, জাস্ট এখান থেকে উইথড্র একটা অপশন পাবো আমরা। এখন তো এখানে টাকা নাই, এই যে উইথড্র ব্যালেন্স, আপনার এটা অ্যাপ্রুভ হয়ে গেছে ড্যানিশ। এখানে উইথড্র ব্যালেন্সে গিয়ে এখানে ব্যাংক ট্রান্সফার করে দিবেন, এখান থেকে কনফার্ম অ্যান্ড উইথড্রয়াল অ্যামাউন্টটা লিখে দিবেন, কত অ্যামাউন্ট, ব্যাস একটা ক্লিকে আপনার এই ডলারটা চলে যাবে হচ্ছে পেউনিয়ার অ্যাকাউন্টে। ঠিক আছে, তারপর পেউনিয়ার অ্যাকাউন্ট থেকে বাংলাদেশি যেই ব্যাংকের ডিটেল আপনি অ্যাড করে রেখেছেন ওই ব্যাংকে আপনি ট্রান্সফার করতে পারবেন, অথবা বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমেও হচ্ছে আপনার ডলারটাকে বিকাশে নিয়ে আসতে পারবেন টাকায় কনভার্ট করে। ঠিক আছে, বিকাশে আনলে একটা ক্লিকে চলে আসে। বিকাশ থেকে আপনারা বিকাশের হোম স্ক্রিন বা ড্যাশবোর্ডটাতে যদি যান, সেখানে রেমিটেন্স একটা অপশন দেখতে পাবেন। ওই রেমিটেন্সে ক্লিক করলে ওখানে পেউনিয়ার অ্যাকাউন্টে লগ ইন করতে বলবে, ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। উইথড্র করার জন্য যত অ্যামাউন্ট উইথড্র করতে চাচ্ছেন ওইটা লিখবেন, লিখে হচ্ছে উইথড্র করে নেবেন। একটা ক্লিকে চলে আসে। আর ব্যাংকে ট্রান্সফার করলে ওরা হচ্ছে 72 ঘন্টা বা 3 দিন ওয়ার্কিং ডেজটা ওরা কাউন্ট করে, তবে এতদিন টাইম লাগে না, 24 ঘন্টার মধ্যে চলে আসে। 24 ঘন্টা বা 36 ঘন্টার মধ্যে টাকাটা চলে আসে। ঠিক আছে, তো এই হচ্ছে প্রসিজার। তো এই ভিডিওটা দেখে নিন কিভাবে হচ্ছে পেউনিয়ার অ্যাকাউন্টটা আমরা হচ্ছে ফাইবারের সাথে কানেক্ট করে নেই। পেউনিয়ার অ্যাকাউন্টে হ্যাঁ, তো বাংলাদেশি ব্যাংকের ইয়ে না দিলে আপনি কিভাবে আহ, এটা অ্যাপ্রুভ হবে? ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমি এতটুকুই রাখবো, আমার আজকে এনার্জি ডাউন হয়ে গেছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। যাদের যা যা কিছু প্রবলেম আছে রেডি হন, নেক্সট ক্লাসে দেখাবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।